হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত পড়ার 21 নম্বর অধ্যায়ের যে অনুপাত সমানুপাতের ধারণা, সেই অনুপাত সমানুপাতের ধারণা অঙ্কগুলো করব। সর্বপ্রথম আমরা অনুপাত বলতে কি বোঝায় সেটা জেনে নেব। দেখো, এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে দুই বা দুটির বেশি সমজাত রাশির তুলনাকে অনুপাত বলা হবে। অনুপাতের চিহ্ন এখানে দেখতে পাবে, তোমরা বইয়ে এগুলো পড়ে নেবে। আমি সরাসরি অঙ্কে চলে যাব এবং আরেকটা সংজ্ঞা বলবো যে গুরু অনুপাত এবং লঘু অনুপাত সম্পর্কে। যদি প্রথম সংখ্যাটা দুটো অনুপাতের দুটো সংখ্যা থাকে সাধারণত, সেই অনুপাতের সংখ্যার প্রথম সংখ্যাটা যদি বড় হয় সেটি গুরু অনুপাত এবং প্রথম সংখ্যাটি ছোট হলে লঘু অনুপাত। তো আমরা প্রথম অঙ্কে ফিরে আসব, পৃষ্ঠা নাম্বার 240-এর। তো বলা হচ্ছে কি, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। বসার ঘরের আয়তকার ক্ষেত্রে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, অনুপাত বার করতে হবে। অনুপাতটি কি অনুপাত সেটা আমরা বার করব। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা লিখে নেব যে বসার ঘরের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা অঙ্কটা অলরেডি প্রথমে করেছি যে বসার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, প্রস্থ দেওয়া আছে 5 মিটার। বসার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাতটা আমরা লিখে নিয়েছি 8:5 অনুপাত চিহ্ন দিয়ে। তবে অনুপাতটা যেহেতু প্রথম সংখ্যাটা বড়, তো এক্ষেত্রে আমরা এটা লিখব যে এটি হচ্ছে গুরু অনুপাত। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা বলা হয়েছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা, অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করেছে। যদি সে 12টি জবা ফুলের মালা 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে, তবে ফুলের মালা, গাঁদা ফুলের মালা, জবা ফুল এবং গাঁদা ফুলের মালার অনুপাতটা লেখো এবং অনুপাতটা কি অনুপাত বার করো। তাহলে আমি প্রথমে লিখে নেব যে জবা ফুলের মালা তৈরি করেছে কয়টি, গাঁদা ফুলের মালা তৈরি করেছে কয়টি। আমি প্রথমে অঙ্কটা লিখছি, 2 নম্বর অঙ্ক, যে সবিতা জবা ফুলের মালা তৈরি করেছে কয়টি, 12টি, এবং গাঁদা ফুলের মালা তৈরি করেছে গাঁদা ফুলের মালা কয়টি, 15টি। উত্তর কি চেয়েছে, যে অনুপাতটা বার করতে হবে। তাহলে লিখবো আমরা, অতএব জবা ফুলের মালা, জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত, ও গাঁদা ফুলের মালার অনুপাত। তাহলে অনুপাতটা কত রয়েছে, জবা ফুল কয়টি, 12, অনুপাত চিহ্ন দিয়ে 15 লিখবো। তাহলে আমরা এটাকে কাটাকুটি করতে পারি, 12, এখানে কত আছে, 15 আছে। তো 3 দিয়ে নাও, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 5 15। সমান কাটাকুটি না করলে তোমরা মুখে মুখে করতে পারো ভাগের মাধ্যমে, 4:5। অতএব দেখো, প্রথম সংখ্যাটা যেহেতু 4 রয়েছে, মানে ছোট সংখ্যা, তো অতএব অনুপাতটি যেহেতু প্রথম সংখ্যাটা ছোট রয়েছে, তো এটি লঘু অনুপাত হবে। অনুপাতটি লঘু অনুপাত। 3 নম্বর অঙ্ক, আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স বার করতে হবে। তাহলে আমার বয়স ও সুতপার বয়সের অনুপাত দেওয়া আছে 5:6। আমার বয়স যদি 10 বছর হয়, সুতপার বয়স কত বার করো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে আমার বয়স ও সুতপার বয়সের অনুপাতটা কত। 3 নম্বর অঙ্ক, তাহলে আমি প্রথমে লিখব আমার বয়স ও সুতপার বয়সের অনুপাত। আমার বয়স সুতপার বয়সের অনুপাত কত আছে, বইয়ে দেওয়াই আছে 5:6। তাহলে আমার বয়স আমরা লিখতে পারি যে আমার বয়স অনুপাত চিহ্ন দিয়ে সুতপার বয়স। অঙ্কটা ঠিক এইভাবে করো, ঠিক আছে। আমার বয়স
অনুপাত চিহ্ন দিয়ে সুতপর বয়স। তাহলে আমার বয়স এখানে দেওয়াই আছে, দেখো এখানে অনুপাতটা দেওয়া আছে কত, 5:6। তো আমরা লিখব 5:6 আমার বয়স। অনুপাত আমার এবং সুতপার বয়সের অনুপাত। এবং আমার বয়স এখানে কত দেওয়া আছে, বলছে আমার বয়স 10 বছর। তো আমার বয়স 10 বছর মানে, তাহলে এখানে আমরা লিখব যে আমার বয়স 10 বছর কিভাবে পাচ্ছি, 5-এর সাথে 2 গুণ করে 10 বছর পাচ্ছি, তাই না? তাহলে সুতপার বয়স বার করতে হবে। অতএব সুতপার বয়স, সুতপার বয়স আমার বয়স কিভাবে পেয়েছি, 5-এর সাথে 2 গুণ করে, মানে অনুপাতের সাথে 2 গুণ করে যেভাবে 10 পেয়েছি, ঠিক একই রকম ভাবে সুতপার বয়স বার করতে গেলে 6-এর সাথে 2 গুণ করবে। শোন কত বছর বেরোবে, 12 বছর। তাহলে উত্তর কি চেয়েছে, উত্তর এটাই চেয়েছে যে সুতপার বয়স কত, অতএব সুতপার বয়স হচ্ছে 12 বছর। অঙ্কগুলি আমরা প্রথম থেকে একবার দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবং পরবর্তী দিন আমি এই পেজেরই অবশিষ্ট যে অঙ্ক 3টে রয়েছে, 4, 5, 6, এই অঙ্কগুলো এবং এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেব। পৃষ্ঠা নাম্বার 244, পৃষ্ঠা নাম্বার 247 এর যে অঙ্কগুলো রয়েছে